রংপুর সৈয়দপুর মহাসড়কে এটি একটি বিশেষ স্থান। এটি বামনদিঘি বাস স্ট্যান্ড। সন্ধ্যা হলেই এই স্থানে হাজার হাজার চড়ুই আসে এই গাছগুলোতে রাত্রি যাপনের জন্য। বাংলাদেশে সাধারণত বর্ষাকালে বিশেষ কিছু স্থানে এই দৃশ্য দেখা যায়। আর এই পাখিগুলো প্রতি বছর একই জায়গায় আশ্রয় নেয় এই সমস্ত স্থানে। কিন্তু হঠাৎ করেই অল্প কয়েকদিনের জন্য এই পাখিগুলো কেন এখানে আসে? আসলে বাবুই পাখি সাধারণত বিভিন্ন ঝোপঝাড়ে তাদের বাসা তৈরি হয়ে থাকে, যে স্থানগুলো অনেক নিচু। বর্ষাকালে এই জায়গাগুলো তাদের নিরাপত্তা দিতে পারে না, কারণ পানি বাড়ার সঙ্গে সঙ্গেই সাপসহ বিভিন্ন প্রাণীর উপদ্রব বেড়ে যায়, যা বাবুই পাখিকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই তারা নিরাপদ স্থানের সন্ধানে চলে আসে এই সমস্ত উঁচু স্থানে। বর্ষাকাল পার না হওয়া পর্যন্ত এই পাখিগুলো এই সমস্ত স্থানে অবস্থান করে। দেখুন, এই আম গাছটির পাতা এই পাখিগুলোকে ঝড় কিংবা বৃষ্টি হতে রক্ষা করে। এখানে পাখিগুলো আসে কতদিন থেকে? 8 বছর থেকে। কেউ এখানে পাখি মারে না তো? না, আমরা মারতে দেওয়া হয় না তো? এটা কি মানে সকালে চলে যায়? সকালে চলে যাবে, ঠিক 5টার দিকে রওনা দিয়ে দেবে, চলে আসবে। আবার সন্ধ্যা 5টার দিকে চলে আসবে একেবারে। এরা সৃষ্টির অন্যতম সেরা জীব। এরা পরিবেশে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি খাদ্য শৃঙ্খলায় রয়েছে এদের ব্যাপক ভূমিকা। তাই আপনাদের পরিচিত কোনো স্থানে যদি এই পাখিগুলো আশ্রয় নেয়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন এই পাখিগুলোর কেউ ক্ষতি সাধন না করে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।